Once again welcome to DREAMLINE ডিজিটাল স্টাডি। দেখো, আগের দিন আমরা যে জায়গায় শেষ করেছিলাম আজকে আমরা ঠিক সেই জায়গা থেকে শুরু করছি। আগের দিন আমরা শেষ করেছিলাম ইট উড টেক মি টু সাম টাইম টু ডিসকভার অ্যাবাউট হার লুকস। বলছে ইট উড টেক মি সাম টাইম, এটা কিছু সময় নেবে বের করতে, খুঁজে বের করতে। কোনটা খুঁজে বের করতে কিছু সময় নেবে? টু ডিসকভার অ্যাবাউট হার লুকস, অ্যাবাউট হার লুকস, দ্য লুক অফ দ্য গার্ল কো প্যাসেঞ্জার। অর্থাৎ ওই যে মহিলা যাত্রীটা যাচ্ছিল নেরেটারের সাথে, সেই তার যে লুক, তার যে চেহারা, সেটার কথা বলা হয়েছে। তো দেখো, আমরা তারপর শুরু করছি। পারহ্যাপস আই নেভার উড, বলছে আমি তার লুকটা জানতেও পারি আবার নাও জানতে পারি। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। কিন্তু আমি তার আওয়াজটাকে, আমি তার শব্দটাকে পছন্দ করি। কোন কোন শব্দটাকে? না, ওই স্লিপারের শব্দটাকেও, আর কোন শব্দটাকে? তার ভয়েসের শব্দটাকেও। এই দুটা শব্দকে আমি পছন্দ করি। তারপর থেকে দেখো, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। আর ইউ গোয়িং, তুমি কি যাবে? কোথায় যাবে? তুমি কি যাবে? অল দ্য ওয়ে, অল দ্য ওয়ে মানে হচ্ছে পুরো রাস্তা। কোথা অবধি? না, দেহরা অবধি, অর্থাৎ দেহরাদুন অবধি। আই আক্সড, দেখো আমি প্রথমেই বলেছিলাম যে ফার্স্ট পার্সন নেগেটিভ টেকনিক, অর্থাৎ আমাদের যে লেখক রাস্কিন বন্ড, তিনি নিজে নিজেকে স্টোরি টেলার হিসেবে রিপ্রেজেন্ট করতে চাইছেন এখানে। কি বলছে? আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, তুমি কি দেহরাদুন অবধি পুরো রাস্তাটাই যাবে? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি একটা অন্ধকার কোনায় বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার। এই লাইনটাকে যদি একটু উল্টো করে পড়ি, এই যে বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার, এটাকে যদি প্রথমে পড়ি আর তারপর যদি এই অংশটাকে পড়ি, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, তাহলে একটু সুবিধা হয়। দেখো, মাই ভয়েস স্টার্টেলড হার, এটাকে যদি আমি নাম্বার দিলাম 1 আর এটাকে নাম্বার দিলাম 2, তাহলে দেখো পড়ো, মাই ভয়েস স্টার্টেলড হার বিকজ আই হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। বলছে আমার ভয়েসটা, আমার ভয়েসটা কি করলো? না, স্টার্টেলড করলো। কাকে স্টার্টেলড করলো? নেরেটারকে মেয়েটাকে স্টার্টেলড করলো। কেন স্টার্টেলড করলো? কারণ আই মাস্ট হ্যাভ বিন সিটিং, মানে আমি বসেছিলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং, কোথায় বসেছিলাম? না, ইন এ ডার্ক কর্নার, একটা অন্ধকার কোনায়। ডার্ক কর্নার অফ দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ওই যে ট্রেনের কামরা, ওই যে ট্রেনের কামরা, সেই ট্রেনের কামরাতে নেরেটার বসেছিলেন। তার জন্য মেয়েটাকে চমকে দিল নেরেটারের ভয়েসটা। আচ্ছা, কোন ভয়েসটা? এই যে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, এই যে কথাটা, এই কথাটা চমকে দিল। কাকে চমকে দিল? না, মেয়েটাকে চমকে দিল, গার্ল কো প্যাসেঞ্জারকে চমকে দিল। যে এই রোহানাতে যে গার্ল কো প্যাসেঞ্জার উঠেছিল, সেই গার্ল কো প্যাসেঞ্জারকে একটা কোয়েশ্চেন চমকে দিল। কি কোয়েশ্চেন? আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। তার পিছনে কারণ কি? না, নেরেটার জিজ্ঞেস করেছেন আর নেরেটার অন্ধকার কোনায় বসেছিলেন। সি গেভ এ লিটল এক্সক্লেমেশন বাট সেড আই ডোন্ট নো এনিওয়ান এলস ওয়াজ দেয়ার। আমি জানি না যে আর কেউ সেখানে আছে কি নেই। আই ডোন্ট নো এনিওয়ান ওয়াজ দেয়ার। ওয়েল ইট অফেন হ্যাপেন্স, ওয়েল ঠিক আছে, এটা প্রায়ই হয়। হোয়াট অফেন হ্যাপেন্স, কি প্রায়ই হয়? দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, যে সেই সমস্ত মানুষরা যাদের ভালো আইসাইট আছে, উইথ গুড আইসাইট, ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা কি করে? না, ফেল করে। কি ফেল করে? টু সি, দেখতে ফেল করে। হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের পিছনে বা তাদের সাথে বা তাদের সামনে, তাদের আশেপাশে কি ঘটে চলেছে এটা দেখতে ভুল করে। কারা? না, ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা। কারণটা কি? না, কারণ হচ্ছে দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের আরও অনেক কিছু জিনিস আছে তাদের মধ্যে নেওয়ার জন্য, তাদের জানার জন্য, শোনার জন্য, দেখার জন্য। আই সাপোজ, আমি ভাবলাম। কে ভাবলেন?
আমাদের নেরেটর ভাবলেন। whereas people who cannot see, যেখানে সেই সমস্ত মানুষেরা যারা দেখতে পান না, whereas যেখানে সেই সমস্ত মানুষেরা যারা দেখতে পান না or see very little বা খুব কম দেখেন, have to take in only essentials, সেখানে তারা কি করেন, তারা প্রত্যেকটা জিনিসকে দেখার চেষ্টা করেন, whatever registers tellingly on their remaining senses, অর্থাৎ যে অর্গানগুলো তাদের কাজ করে না সেই অর্গানগুলো বাদ দিয়ে বাকি যে অর্গানগুলো তাদের কাজ করে, অর্থাৎ আমাদের নেরেটরের এখানে চোখ নেই কিন্তু বাকি ইন্দ্রিয়গুলো দিয়ে নেরেটর কি করেন, চেষ্টা করেন, কি চেষ্টা করেন, দেখতে যে কি ঘটে চলেছে। তাহলে এখান থেকে একটা কোয়েশ্চন হতে পারে যে ওয়েল ইট অফেন হ্যাপেন্স, কোয়েশ্চন হতে পারে ওয়েল ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায় ঘটে। কি ঘটে না দেখো না, পিপল উইথ গুড আইসাইট, যে সমস্ত মানুষদের দৃষ্টিশক্তি ভালো সেই সমস্ত মানুষদের কি হয় না, ফেলস টু সি, তারা দেখতে ভুল করে। কি দেখতে ভুল করে, হোয়াট ইজ গোয়িং ইন ফ্রন্ট অফ দে, হোয়াট ইজ গোয়িং ইন ফ্রন্ট অফ দেম, অর্থাৎ তাদের সামনে কি ঘটে চলেছে সেই জিনিসটাকে তারা দেখতে ভুল করে। চলো পরের লাইনে যাওয়া যাক। I did not see you either, I said, but I heard you come in. I did not see you either, আমি তোমাকে দেখিও নি, I said, আমি বল, আমাদের নেরেটর কি বললেন যে আমি আপনাকে দেখিনি, কি করতে দেখিনি না, আমি আপনাকে আসতে দেখিনি বা এখানে থাকতেও দেখিনি, I heard you come in, আমি শুনতে পেলাম, কি শুনতে পেলাম, আপনাকে ভিতরে আসতে। কখন শুনতে পেয়েছেন না, ওই যে সাউন্ড অফ দ্য স্লিপার, মেয়েটার যে চপ্পলের চটাস চটাস আওয়াজ, সেই চপ্পলের চটাস চটাস আওয়াজ থেকে আমাদের নেরেটর শুনতে পেয়েছেন, কি শুনতে পেয়েছেন, যে একটা মেয়ে ভিতরে এলো। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. নেরেটর ভাবলেন, কি ভাবলেন, ইফ আই উড বি অ্যাবল, যদি আমি সমর্থ হই বা যদি আমি পারি, কি করতে পারি না, টু প্রিভেন্ট হার, তার থেকে লুকাতে পারি, ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, এটা যদি আমি লুকাতে পারি, এটা যদি আমি লুকিয়ে রাখতে পারি, কি লুকিয়ে রাখতে পারি না, তার এই যে ব্যাপারটা যে আমি অন্ধ সেটাকে লুকিয়ে রাখতে পারি। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আর এটা করার জন্য কি করলেন না, নেরেটর তার নিজের যে সিট ছিল, তার নিজের যে বসার জায়গা ছিল সেখানে বসে থাকলেন। আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট, আমি ভাবলাম এটা খুব জটিল হবে না। I thought it should not be too difficult. The girl said, I am getting off at Saharanpur. My aunt is meeting me there. দেখো এইখান থেকে এই লাইনটা হচ্ছে একটা ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট লাইন, ইট শুড নট বি টু ডিফিকাল্ট। ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এই যে লাইনটা, এই লাইনটার থেকে একটা SAQ 1 মার্কস বা 2 মার্কস যে কোনো রকমভাবে আসতে পারে। ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এখান থেকে যে কোয়েশ্চেনটা হয় যে হোয়াট শুড নট বি টু ডিফিকাল্ট, হোয়াট শুড নট বি টু ডিফিকাল্ট, কোন জিনিসটা জটিল হবে না, এখান থেকে এই কোয়েশ্চেনটা ভ্যারি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো না, to discovering, DISCOVERING, to discovering narrator's blindness, narrator's যে অন্ধত্ব, BLINDNESS, from his,
গার্ল কো প্যাসেঞ্জার, গার্ল GIRL কো হাইফেন প্যাসেঞ্জার PASSENGER। দেখো, টু ডিসকভারিং নেরেটার্স ব্লাইন্ডনেস ফ্রম হিজ গার্ল কো প্যাসেঞ্জার, গার্ল কো প্যাসেঞ্জার শুড SHOULD নট বি টু ডিফিকাল্ট। যে নেরেটারের যে অন্ধত্ব, সেই অন্ধত্বটা তার কো প্যাসেঞ্জারের থেকে অর্থাৎ সহযাত্রীর থেকে লুকানো খুব জটিল হবে না। দেখো, শুড নট বি টু ডিফিকাল্ট। চলো এসো পরের লাইন। আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। এইখান থেকে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে মেয়েটা কোথায় চেপেছিল বলো আমাকে? রোহানা। কোথায় নেমেছিল? সাহারানপুর। আচ্ছা, এইখান থেকে যদি আরেকটা কোয়েশ্চেন হয়, হু উইল রিসিভ RECEIVE, হু উইল রিসিভ দ্য গার্ল, মেয়েটাকে কে রিসিভ করবে? অ্যাট সাহারানপুর, মেয়েটাকে কে রিসিভ করবে সাহারানপুর স্টেশনে? না কি হবে অ্যান্সার? না দ্য আন্ট অফ দ্য গার্ল উড রিসিভ হার। অর্থাৎ মেয়েটার যে আন্ট, সে তাকে রিসিভ করবে। ওকে, এইখান থেকে দুটো SAQ আসতে পারে বা MCQ আসতে পারে। ঠিক, চলো পরের লাইন দেখা যাক। দেন I better not get familiar, I replied. Ants are usually formidable creatures. আচ্ছা, এইখান থেকে আরেকটা কোয়েশ্চন হতে পারে, আন্টরা কেমন হয়? না, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। আন্টরা কেমন হন? ফর্মিডেবল, অর্থাৎ খুব ভয়ঙ্কর, খ্যাচ করেন, এই টাইপের ক্রিয়েচার হন আন্টরা। দেন আই হ্যাড বেটার নট গেট ফ্যামিলিয়ার, তাহলে আবার বেশি পরিচয় না করাই ভালো। কে বলছেন কথাটা? নেরেটর বলছেন। হোয়ার আর ইউ গোয়িং সি আস্কড। দেখো, এইখানে আবার আরেকটা জিজ্ঞাসা হচ্ছে যে আপনি কোথায় যাবেন। হোয়ার আর ইউ গোয়িং সি আস্কড মানে কে জিজ্ঞেস করলো? মেয়েটা জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? যে আপনি কোথায় যাবেন। দেখো, এইখানেও এই জিনিসটা জেনে রাখা উচিত। কোথায়? না, প্রথমে হচ্ছে টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। তাহলে নেরেটার কোথায় যাচ্ছেন? প্রথমে যাচ্ছেন দেহরাদুনে, DEHRA। সেখান থেকে কোথায় যাচ্ছেন? মুসৌরি, MUSSOORIE। এই যে জায়গাগুলো MCQতে ট্রিমেন্ডাস লেভেলের ইম্পর্টেন্ট থাকে। এই জায়গাগুলো নোট করে রাখবে এবং তার সাথে এই যে দেহরা স্পেলিং DEHRA, মুসৌরি স্পেলিং MUSSOORIE, এই স্পেলিংগুলো প্রত্যেকটাকে একদম রেডি করে রাখবে। দেখো, Oh, how lucky you are. I wish I were going to Mussoorie. I love the hills, especially in October. Oh, how lucky you are. আপনি কত সৌভাগ্যবান। এইখান থেকেও একটা কোয়েশ্চেন হয় যে আপনি এত, how lucky you are. Why the narrator was so lucky. এখান থেকে কোয়েশ্চেন হয় why the narrator was lucky. LUCKY। আমাদের নেরেটার কেন লাকি ছিলেন, কেন সৌভাগ্য ছিলেন? কি হবে? না, বিকজ, তার কারণ, হি গট এ চান্স, তিনি একটা সুযোগ পেয়েছিলেন কিসের জন্য? টু ভিজিট মুসৌরি, তিনি মুসৌরি দেখার সুযোগ একটা পেয়েছিলেন, তার জন্যই তিনি লাকি। আই লাভ দ্য হিলস। আচ্ছা, এই যে নেরেটার গার্ল কো প্যাসেঞ্জার, তিনি হিলসকে পছন্দ করেন। কখন হিলসকে পছন্দ করেন? না, স্পেশালি ইন অক্টোবর। খুব ইম্পর্ট্যান্ট লাইন, কতবার পরীক্ষা এসছে বলে বোঝানো সম্ভব নয়। ঠিক আছে, এই লাইনটা ভ্যারি 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 ইম্পর্ট্যান্ট। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। আমি পাহাড়কে ভালোবাসি। কখন ভালোবাসি? অক্টোবর মাসে ভালোবাসি। এরপর আসছে অক্টোবর মাসে পাহাড়ের ডেসক্রিপশন। এই জায়গাটাকে তোমরা হাইলাইট করতে পারো, হোলির মতো রাঙিয়ে দিতে পারো, যা খুশি করতে পারো। খুব ইম্পর্টেন্ট জায়গা, ভ্যারি 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 ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গার থেকে মানে 2 মার্কস হবেই হবে একটা।
5 মার্কস যখনই আসে তার সাথে এটাকে 2 মার্কস দেয়, এরকম করে বাড়িতে হাইলাইট করে নেবে। দেখো এটা হচ্ছে নেরেটারের স্পিচ, এই কথাটা বলছেন আমাদের নেরেটার, কি বলছেন দেখা যাক। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সেরা সময়। আই সেড কলিং অন মাই মেমোরিজ, লেখক বা নেরেটর বা স্টোরি টেলার তার স্মৃতি থেকে বললেন হ্যাঁ এটাই সেরা সময়। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডেলিসিয়াস, বলছে পাহাড় কীরকম থাকে না পাহাড়টা কভার্ড থাকে। কভার্ড মানে কি ঢাকা থাকে, কিসে ঢাকা থাকে, পাহাড়টা কিসে ঢাকা থাকে, ডালিয়াতে ঢাকা থাকে। ডালিয়া ফুল, বন্য ডালিয়া ফুল, সেই বন্য ডালিয়া ফুলে ঢাকা থাকে পাহাড়টা। কখন ঢাকা থাকে না অক্টোবর মাসে ঢাকা থাকে। দ্য সান ইজ ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে কি প্লিজেন্ট, সূর্যটা তখন আরামদায়ক থাকে, মনোরম থাকে, SENT হবে, ঠিক আছে, মনোরম থাকে। আর কি না অ্যাট নাইট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, আর কি না তুমি সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় আগুনের পাশে বসে ব্র্যান্ডি খেতে পারো। মোস্ট অফ দ্য টুরিস্টস হ্যাভ গান অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অলমোস্ট ডেজার্টেড, তখন বেশিরভাগ ট্যুরিস্ট চলে যান সেখান থেকে, অ্যান্ড রোডস আর কোয়াইট অলমোস্ট ডেজার্টেড, রাস্তাগুলো শুনশান ফাঁকা। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর মাসই হচ্ছে সেরা সময়। এই জায়গার থেকে কি কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি বলে দিচ্ছি। এই জায়গার থেকে একটাই কোয়েশ্চেন হতে পারে যে ডেসক্রাইব দ্য সিনিক বিউটি অফ দ্য হিলস অ্যাট অক্টোবর, অক্টোবর মাসে পাহাড়ের যে সৌন্দর্য সেটা বর্ণনা করো। 2 মার্কস, 3 মার্কস, 1 মার্কস যা খুশি আসতে পারে, আসবেই ধরে রাখো। আবার পড়ছি জায়গাটা, ইয়াস ইজ ইট, ইয়াস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সেরা সময়। আই সেড কলিং অন মাই মেমোরিজ, আমি আমার স্মৃতি হাতড়ে বললাম। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডেলিসিয়াস অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, রাত্রেবেলায় তুমি আগুনের পাশে বসতে পারো। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, তুমি একটুখানি ব্র্যান্ডি দিয়ে এনজয় করতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন, বেশিরভাগ ট্যুরিস্ট চলে গেছেন। দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, রাস্তাগুলো ফাঁকা এবং প্রায় শুনশান। ইয়াস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরই সেরা সময়। দেখতে থাকো ভিডিও, পরের ক্লাস আসবে আবার। এই অবধি রইল আজকে, দেখা হচ্ছে পরের ক্লাসে।